গভীর রাতে কাঠ মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। জানা গেছে, বাপন রক্ষিক নামে এক ব্যক্তির কাঠ মিলে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর দমকল বাহিনী। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। নাম? আমার নাম বাপন রক্ষিত, বলাইদা নামে সবাই চিনে। মানে কি, যে কাঠ মিলে আগুন লাগছিল ওর মালিক আপনি? আগুন কিভাবে লাগছে ওটা বলতে পারবেন? না, আমি ওগুলো বলতে পারবো না। আমাকে 1:30টার দিকে ফোন করলো, আপনার আগুন লেগেছে পাশের বাড়ি, পাশে একটা বাড়ি আছে, বাড়ি থেকে ফোন করলো মিলে আগুন লেগেছে। আমরা আমি ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, ফোন করে আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি পুরো একদম জ্বলছে। এইটাই দেখলাম, এখনো আমরা জানতে পারিনি কোথা থেকে লেগেছে। কত ঘন্টা পরে আগুনটা কন্ট্রোল হয়েছে? মোটামুটি পাঁচবার আপনার হচ্ছে 5 গাড়ি জল, ওরা 5 গাড়ি জল নিয়ে আসছে। এই 2টোর থেকে ওরা এসছে, 2টোর থেকে একদম সকাল 6টায় শেষ হলো। 6টার পরে আগুন নিচ্ছে? আগুন নিয়েছে। কয়টা ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল? 2টো ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল। ওরা 2টো গাড়ি একবার এসে আবার একবার জল ভরে নিয়ে আসছে, লাস্টে আরেকটা থেকে তারপরে ক্লিয়ার করে গেছে। না, টোটাল 5 গাড়ি জল লেগেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলতে পারবেন? মোটামুটি ধরেন না, আমাদের ওখানে তো সব একটু ভালো কাঠ থাকে আমাদের মিলে। হ্যাঁ, মোটামুটি ধরেন 150-200 সেফটি কাঠ জ্বলে গেছে। তো মোটামুটি ধরেন না, ওই 4-5 লাখ টাকা কাঠ হবে, মেশিনপত্র নিয়ে 10-15 লাখ টাকা ক্ষতি হবে। 10-15 লাখ টাকা। যেখানে আগুন লাগছে ওই জায়গাটার নাম কোন জায়গা? ওটা কোথায়? শ্রীকৃষ্ণপুর মিলনপল্লী। মিলনপল্লী। সমিলটার নাম হচ্ছে নিউ অ্যানুয়াল টিম্বার ডিপো সমিল। হ্যাঁ, আর আমার নাম বলাইদা বললে সবাই ছিল, বলাইদার কাঠের মিল। আগে আমাদের এটা 2 ভাইয়ের মিল ছিল, তো আমার ভাইয়েরও মাল থাকে, কানাই রক্ষিত, বলাই রক্ষিত, দুজনেরই মাল থাকে ওখানটায়। তো মাল অনেকই মাল থাকে। তো মানে ক্ষতি বলতে শুধু আমার একার না, আমার ভাইয়েরও ক্ষতি হয়েছে। ভাইয়েরও কাঠ ছিল, তো ভাইয়েরও ক্ষতি হয়েছে। দুইজনেরই মিলে 15 লাখ টাকা? দুইজনের মোটামুটি 15 লাখের মতো ক্ষতি হয়েছে। আচ্ছা, ঠিক। আগুন লাগছে? আগুনটা কিভাবে লাগছে সেটা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমরা যখন আসছি তখন পাশাপাশি একটা লোকের চিলাচিলি করতেছিল, আগুন লাগছে। আমরা ধরে আসছি, এসে দেখি কি এখানে আগুন লাগছে। আমরা বালতি দিয়ে মানে নিবানোর চেষ্টা করছি, কিন্তু নিবাতে পারিনি। কত আগুন লেগেছিল? হ্যাঁ, তখন রাত্র মোটামুটি 1টা বাজে। 1টার সময়? হ্যাঁ, 1টার দিকে। কত আগুন লেগেছিল ওখানে মোটামুটি? কিরকম আগুন লেগেছিল? আগুনটা তো অনেক হয়েছে, আগুনটা বড় আগুন। হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসছিল। কয়টা গাড়ি? গাড়ি আসছিল 2টো। মালিকের নাম কি? মালিকের নামটা কি জানি? বলাই রক্ষিত, কানাই রক্ষিত। 2 ভাই? হ্যাঁ। মালিকের বাড়ি এখানে? মালিকের বাড়ি শ্রীকৃষ্ণপুরে। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে এটা বলতে পারবেন? মোটামুটি প্রচুর টাকা। আপনার নাম? আমার নাম গোপাল দাস। বাড়ি পাশেই আপনার? হ্যাঁ, বাড়ি আমার পাশেই। কোথায় বাড়ি আপনার? পাশে? এই যে এইটা। এটা কিভাবে লেগেছে জানতে পেরেছেন? তা কেমনি কমু, আগুন দাব দুবাই ধৈর্য উঠছে, পরে তার দেখছি। তারপরে আমরা কখন লাগছিল আগুন? রাত্র 1টার দিকে লাগছে। মানে জানা যায় না কিভাবে লাগছে আগুন? জানা যায় সেটা তো বলতে পারবো না, সবাই তো ঘুমে না। খালি আমাদের এই জানালাটা খোলা থাকাতে আমরা দেখতে পাচ্ছি। কিরকম আগুন লাগছিল? সে তো ওই যে গাছ পর্যন্ত ছিল আগুন, অনেক আগুন লাগছিল। হ্যাঁ। তো আপনি দেখলেন আগুন, তারপরে কি করলেন? তারপরে যে চিলাচিলি করছি, তারপরে লোকজন ডাকাইছি, তারপরে তারপর ফোন করাইছি ফায়ার ব্রিগেডে। হ্যাঁ, তারপর মালিককে ফোন করাইছি, সব কিছু করাইয়া এরপরে আর কি। কত ঘন্টা পরে আগুনটা নিচ্ছে? প্রায় এই তো ভোরবেলা সময় এই আগুন নিবি। ভোরবেলা? হ্যাঁ। কি নাম আপনার? সুনীল মণ্ডল। সুনীল মণ্ডল।